এই চিত্রটি মালদার রাতুয়ার একটি মেলা। আমার মেলা নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এই অনুষ্ঠানে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত এই মেলায় পরিবেশিত হয়েছে র‍্যাপ হিসেবে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। কিছুদিন আগেই এই মালদা জেলার বাংলাদেশ সীমান্তে বিএসএফ বেড়া দিতে গেলে বাধা দেয় বাংলাদেশিরা। খবর পেয়েই ছুটে যায় ভারতীয়রা। ভারতীয়দের দেখে ছুট লাগায় বাংলাদেশিরা। ভারতীয়রা বন্দে মাতরম, ভারত মাতা কি জয় স্লোগান তোলে। এই ঘটনার পর বন্দে মাতরম স্লোগানকে উস্কানিমূলক স্লোগান বলে মন্তব্য করেছেন মমতার অন্যতম ভরসার পাত্র ফিরহাদ হাকিম। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদের টিভি থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। তাহলে দেখছেন তো রাজ্যের অবস্থাটা ঠিক কি? নেতারা কোন পথে নিয়ে যাচ্ছে রাজ্যবাসীকে? রাজ্যের নেতাদের এহেন মন্তব্যের পরেও চুপ করে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এইসব নেতাদের বিরুদ্ধে। এখানেই প্রশ্ন উঠছে, মমতা কি কিছুই দেখতে পাচ্ছেন না, নাকি মমতার নজরে অন্য কিছু? ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো তৃণমূল নেতারা একের পর এক সমাজ বিরোধী মন্তব্য করেন, কিন্তু তাদের বিরুদ্ধে দল কোনো রকম ব্যবস্থাই নেয়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কারণ একটাই, মমতা ব্যানার্জি ভালোভাবেই জানেন রাজ্যের 33% সংখ্যালঘু ভোট, আর সেই ভোটেই যে তার নজর তা আগেও দেখা গিয়েছিল। একবার তিনি মন্তব্য করেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। কিন্তু তৃণমূলের এসব নেতারা দিনের পর দিন যেই ধরনের সমাজ বিরোধী মন্তব্য বা কাজ করে চলেছেন, তাতে রাজ্য কোন দিকে চালানো হচ্ছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এরকম ভাবে চললে আগামী প্রজন্মের জন্য আমাদের রাজ্য কোন পর্যায়ে দাঁড়াবে সে বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।